আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটা শোকেসের যাবতীয় বিষয় সম্পর্কে ধারণা দিব। যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ আপনারা যারা শোকেস কিনতে চাচ্ছেন বা ফার্নিচার কিনতে চাচ্ছেন তাদের বিভিন্ন বিষয়ে ধারণা হবে এবং কোন ফার্নিচারটা নিলে কেমন জিনিস, কোনগুলো জিনিস দেখে নিতে হবে, যে জিনিসগুলো দেখে নিলে আপনি ঠকবেন না। পুরো ভিডিওটির মধ্যে এই জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা শোকেস কিনতে চাচ্ছেন সর্বপ্রথম আপনারা দুইটা বিষয় দেখে নেওয়ার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এই যে পাল্লার ফিটনেসটা আপনাকে যদি একটু ক্লোজ করে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন, দেখেন পাল্লার ফিটনেসটা আমাদের 15 মিলি দেয়া। 15 বা 16 মিলি যদি পাল্লা হয় তাহলে সেটা স্বাভাবিক পাল্লা, সেই পাল্লাটা নিলে আপনার শোকেসটা দীর্ঘস্থায়ী হবে। আর যদি এই পাল্লাটায় যদি 12 মিলি নেন তাহলে কিন্তু এই শোকেসটা আপনার বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাল্লাগুলো। ঠিক আছে, এই জিনিসটা দেখে নেবেন। আর সব থেকে বড় বিষয় হলো যে কোনো ফার্নিচার কেনার সময় এই ফার্নিচার যে প্রসেস কার্ডটা বা বোর্ডটা, এটা একটু ভালো মানের বোর্ডটা নেবেন। যদি বি গ্রেড সি গ্রেডের বোর্ড দেয় তাহলে কিন্তু এই শোকেসটা সমস্যা হতে পারে। দেখেন আরেকটা বিষয় হলো পিছনের সাইডে যে বোর্ডটা মারা হয় সেটা এরকম মোটা হওয়া। দেখেন কি ধরনের মোটা, এরকম মানে বডি যেই বোর্ড দিয়ে তৈরি করে সেই বোর্ড দিয়ে পিছনের সাইডটা নিতে হবে, তাহলে আপনি ভালো একটা শোকেস নিতে পারবেন। ধন্যবাদ। এ পর্যন্ত ছিল আজকের ভিডিওটি।